চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল এর ট্রফি জয়ের মিশন শুরু করতে যাচ্ছে রংপুর রাইডার্স। তারকা খ্যাতিতে সবচেয়ে এগিয়ে থাকা দলটি ম্যাচের আগের দিন মাত্র এক সেশন অনুশীলন করেছে। পাকিস্তানি তারকা খাজা নাফে দল নিয়ে দারুণ আশাবাদী। সন্ধ্যার ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ টানা 2 হারে ব্যাকফুটে থাকা নোয়াখালী। 2 দিনে 4 ম্যাচ শেষ। মাঠে দেখা যায়নি লিটন, হৃদয়, মাহমুদুল্লাহ, মুস্তাফিজের মতো তারকাদের। অপেক্ষার পালা শেষ হচ্ছে। রংপুর রাইডার্স মাঠে নামতে যাচ্ছে। শুরু থেকে দারুণ কম্বিনেশনের দল পাচ্ছেন অধিনায়ক সোহান। ঢাকাতে সপ্তাহ খানেক অনুশীলন করেছে। নাফে, আশরাফ, ইফতেখার, খুশদিলকে পাওয়া যাচ্ছে প্রথম থেকেই। ম্যাচেস দেখে ফার্স্ট ম্যাচ উইকেট কন্ডিশন দেখিনি, তবে ম্যাচ দেখেছি আমরা। দারুণ ম্যাচ হয়েছে। ব্যাট করার জন্য ভালো মনে হয়েছে। আমাদের দল দারুণ। এই দল নিয়ে সাফল্য পাওয়ার আশা করাই যায়। তো ইনশাআল্লাহ দেখতে কাল যাকে। নানা ঝড়ঝাপটা শেষে মাঠের লড়াই দারুণ শুরু চট্টগ্রামের। 65 রানে হারানো ম্যাচে 80 রানের ইনিংস খেলেছেন মির্জা বেগ। বড় ম্যাচে তার উপর ভরসা বাড়ছে। নাইমও অপেক্ষায় আছেন বড় ইনিংস খেলতে। রংপুর চ্যালেঞ্জে জয়ী হতে প্রস্তুত রয়্যালস। টি-20 ম্যাচে পার্থক্য কম থাকে। আমাদের দলের ব্যালেন্স ভালো। ধারাবাহিকতা রাখতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব। সন্ধ্যার ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশন রাজশাহীর। প্রথম ম্যাচে বড় জয়ের পর 132 রানে অল আউট ঢাকার বিপক্ষে। ম্যাচ জিততে ব্যাটারদের কাছে দায়িত্ব নেয়ার প্রত্যাশা দলটা। অন্যদিকে টানা 2 হারের পর টেবিলের তলানিতে নোয়াখালী। সৌম্য, নাবি না থাকায় ভুগছে সুজনের দল। সিলেট পর্বে কি জয়হীন থাকবে নোয়াখালী এক্সপ্রেস? টপার আমাদের একটু কলাপস করতেছে। ওইখান থেকে আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জন্য একটু ভালো হতো। তামিম আছে অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে। আমরা মুখে আছি ও পারফর্মের জন্য। এবং শান্ত ডেফিনেটলি শান্ত তার আসলে যে ন্যাচারাল যে খেলাটা ওখানে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুলও প্রমাণ করেছে। প্রথম 2 দিনের 4 ম্যাচ হয়েছে একটা উইকেটেই, যার প্রভাব পড়েছে ম্যাচে। নতুন ও ফ্রেশ উইকেটে তৃতীয় দিনের ম্যাচে রান উৎসবের আভাস পাওয়া যাচ্ছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আইএল টি-20তে দারুণ পারফর্ম করে দেশে ফিরে বিপিএল মিশনে নামছেন মুস্তাফিজ। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন কাটার মাস্টার। সম্প্রতি তাকে নিয়ে আগ্রহ বেড়েছে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে কেনায়। ধারাবাহিকতা রেখে বিপিএলেও দারুণ কিছু করতে চান দ্য ফিজ। তারকাহীন আসরে সবচেয়ে বড় তারকা। আইপিএলে 9 কোটি 20 লাখ রুপির বোলার মুস্তাফিজ বিপিএলে নামতে যাচ্ছেন। সতীর্থদের মাঝে মুস্তাফিজ দারুণ চনমনে। বিদেশি তারকারাও যেন মুস্তাফিজকে কাছে পেয়ে গর্বিত। ঢাকায় বিশ্রাম নিয়েছেন। ম্যাচের আগের দিন সিলেটে পৌঁছান মুস্তাফিজ। সেখানে বিপিএল নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন। আইএল টি-20তে করা দারুণ পারফরমেন্স ধরে রাখতে চান। সবাই থাকলে তো আমাদের প্লেয়ার 2-3 জন কেন, সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন ভালো হলো কিনা আপনার? হ্যাঁ, ভালো। আইএল টি-20তে প্রথমবার খেলেছেন। কি দারুণ না করেছেন টাইগার পেসার। অবিশ্বাস্য ধারাবাহিকতায় দেশে ফিরেছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে। 8 ম্যাচে 15 উইকেট নিয়েছেন, ইকোনমি 8। সেখানে সাকিব তাসকিনের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে। ম্যাচের আগের দিন একেবারে নির্ভর ছিলেন মুস্তাফিজ। সতীর্থদের সাথে আড্ডা দিয়েছেন, ফুটবল খেলে গা গরম করেছেন, কোচদের সাথে পরিকল্পনাও সাজিয়েছেন। প্রস্তুতির একেবারে শেষ দিকে বল হাতে তুলে নেন। নেটে টানা কিছুক্ষণ বল করেছেন, নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাধ্যমতো। চট্টগ্রামের বিপক্ষের ম্যাচ দিয়ে বিপিএল আসর শুরু করবেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে বিপিএলে দল পেলেন সাদমান ইসলাম। নিলামে দল না পাওয়া এই ওপেনারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। মূলত ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই বিপিএলের বাকি অংশের জন্য সাদমানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানের মধ্যে আছেন সাদমান। সবশেষ এনসিএল টি-20তে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ওপেনার। 6 ম্যাচে 192 রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 151। সেঞ্চুরিও পেয়েছিলেন একটি। সাদমানের পাশাপাশি আরও 3 বিদেশিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। আসিফ আলী, আমির জামাল ও হাসান নওয়াজের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। 3 জনই পাকিস্তানি ক্রিকেটার। জাতীয় দলের পর সাফ ফুটসালেও বাংলাদেশের জন্য ভালো কিছু করতে মরিয়া সাবিনা, মাসুরা, সুমাইয়ারা। অল্প সময়ে ফুটসালেও মানিয়ে নিয়েছেন তারা। নারী পুরুষ 2 দলই সাফে ভালো করবে বলে আশা বাফুফে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের।
প্রথমবারের মতো হতে যাচ্ছে সাফ ফুটসাল। থাইল্যান্ডে 13 জানুয়ারি শুরু মেয়েদের আসর, একদিন পর ছেলেদের পরীক্ষা শুরু। 2 বিভাগের জন্যই 16 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বিদ্রোহ করে জাতীয় ফুটবল দলে জায়গা হারানো সাবিনা মাসুরা, সোমায়া কৃষ্ণারা এখন ফুটসালে ব্যস্ত। মাসখানেক ধরে ইরানি কোচ সাইদ খোদারাহমির অধীনে অনুশীলন চলছে। নারী দলের জন্য বাফুফে ইরানি সহকারী ও গোলকিপিং কোচও নিয়োগ দিয়েছে। আমার দলের যারা খেলছে তারা আসলে খুব কম সময় পাচ্ছে ট্রেনিং করার। এটা অবাস্তব যদি আমি বলি যে তারা অনেক বড় কিছু করে ফেলবে। আমাদের এটা হচ্ছে বেবি স্টেপ। আমার হেড কোচ আগে বলেছেন আমরা কত দূর যেতে পারি সাফে, কিন্তু ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্লেয়ারদের মনোবল ভালো, প্লেয়াররা সবসময় দেশের জন্য ভালো কিছু করতে চায় যখন তাদেরকে আমরা সাপোর্ট করি প্রপারলি, এবং আমার মনে হয় ফুটসালে তারা ভালো কিছু করার চেষ্টা করবে। ছেলেদের দলের চমকের নাম ইংল্যান্ড প্রবাসী ইমান আলম, অধিনায়কত্ব করবেন কানাডা প্রবাসী রাহাবার খান। একই কোচের অধীনে ছেলেদের দলও মাস দুয়েক ধরে অনুশীলন করছে। ফুটসালে নতুন পা রেখেছে বাংলাদেশ, কিন্তু বাফুফে সভাপতি তাবিদ আউয়াল ফুটবলের মতো ফুটসালকেও জনপ্রিয় করতে চান। অনারেবল প্রেসিডেন্ট যেটা বলেছেন যে প্ল্যান আছে, অবশ্যই প্ল্যান আছে, ওনার ইচ্ছা আছে, ওনার ড্রিম, আমার ড্রিম যে আমরা একটা মিনি স্টেডিয়াম করব ফুটসালে। আমাদের দেশের লিগ হবে, পুরুষ লিগ, মহিলা ভিত্তিক লিগ, এরপরে আমাদের একাডেমি হবে, অনূর্ধ্ব দল আমরা করব। এগুলি আমাদের স্বপ্ন, এবং এই স্বপ্নে আমরা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারবো পৃথিবীর অন্যান্য দেশের সাথে, তত তাড়াতাড়ি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। 2 জানুয়ারি থাইল্যান্ডে যাবে বাংলাদেশ ফুটসাল দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগে যাওয়া। টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন লেগ স্পিনার শাদাব খান। টি-20 বিশ্বকাপের আগে জানুয়ারি শ্রীলঙ্কার মাটিতে 2 দল খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।